কারণ আমাদের এটা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। আমাদের এই ব্রিজটা কবে কখন ধসে পড়ে এটা আমরা বলতে পারি না। একটা জীবন যাওয়ার আগে আমরা একটা নতুন ব্রিজ চাই। আমাদের সরকার বা যে সরকার আছে ওনাদের কাছে আমরা আহ্বান জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মানববন্ধন করতে যাচ্ছি একটি নতুন ব্রিজের জন্য। আমাদের ব্রিজটা যথেষ্ট ভাঙাচোরা ব্রিজ। এই ব্রিজ দিয়ে শত শত মানুষ প্রতিদিন পার হয়। শুধু চনপাড়া না, কায়েতপাড়া, রূপগঞ্জ, এমনকি কাঞ্চন, অনেক দূর থেকে ট্রাক আসে, লরি আসে, অনেক কিছু যায়। কিন্তু যখন এটা ভারী যানবাহন যাওয়া আসা করে তখন এই ব্রিজটি কাঁপে। আর এই ব্রিজের নিচ দিয়ে বড় বড় জাহাজও যায়, যে বালুর ট্রলারগুলো সেগুলো যায়। কিন্তু বলা যায় না যদি একবার ভেঙে যায় তার দায়ভার কে নিবে? এই হাজার হাজার জনসংখ্যা, এমনকি স্কুলের যে স্টুডেন্টগুলি, ছাত্রছাত্রী যারা আছে তারা এই ব্রিজ দিয়ে প্রতিদিন পার হয়। যদি তাদের মধ্যে তখন এই ব্রিজটি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তার দায় কেবার দিবে? কে সে দায়ভার নিবে? এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই মানববন্ধনের দিকে দৃষ্টি দিতে, আর আমাদের ব্রিজটা যত একটু সুন্দরভাবে নতুন করে তৈরি হয় সেজন্য তার কাছে আহ্বান জানাচ্ছি। প্রতিদিন হাজার হাজার রোগী মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার করে, কিন্তু ঝুঁকিপূর্ণ কারণে আজকে ব্রিজ ক্ষতিগ্রস্ত। যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে মানুষের প্রাণহানি ঘটবে। তাই আমি প্রশাসনের কাছে, এলজিডি মন্ডলের কাছে, লোকাল গভর্নমেন্টের কাছে এবং বর্তমানে সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ব্রিজটি জানি সংস্কার করে এবং নতুন ব্রিজ তৈরি করে।